আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি টেইলার্স দোকান দেখাবো, অসাধারণ একটি টেইলার্স দোকান, যেটা হলো যাত্রাবাড়ি বড় মাদ্রাসার পাশেই স্টিল বিল্ডিং, যেটা এর নিচে। তো কাউসার ফ্লিক্স অ্যান্ড টেইলার্স দেখতে পাচ্ছেন লেখা আছে। তো আমার সাথে আমার মামা গেল, এখানে একটি পাঞ্জাবি মানে জুব্বার মাপ দেওয়া হবে। মামা অনেক খুশি, কিন্তু অনেকদিন পরে একটু জুব্বা বানাইতেছে। ভালো একটা টেইলার্স পাইয়া আসলে আমরা আনন্দিত। পাশে যিনি আছেন, যিনি মাপ নিচ্ছেন, যিনি আমার বন্ধু মানুষ, অনেক ভালো একজন টেইলার্স। তো ওনার কাছে গেলাম। সবসময় তো আমরা অন্য জায়গার টেইলার্সই পাঞ্জাবি বানাই। তো ওনাকে বললাম যে ভাই, আমার মামাকে ভালো একটা জুব্বা বানায় দিতে হবে। এবং আমি ঘুরে ঘুরে সমস্ত দোকানটা দেখালাম। মানুষ দেখতে অনেক অসাধারণ, দোকানগুলো দেখেন এবং মাপ নিতেছে দেখেন কি সুন্দর করে। এবং সমস্ত কর্মচারীদেরকে দেখালাম। দোকানটা কিন্তু অসাধারণ, যেভাবে ডেকোরেশন করেছে এবং প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর, অসাধারণ, বিভিন্ন রকম কাপড় আছে এখানে। তো দেখুন, আমি কিন্তু অনেক খুশি, আনন্দিত। যিনি চশমা পরানো আছেন চেয়ারে বসে, উনি কিন্তু আসলে দোকানের মালিক কাউসার ভাই। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো মানুষ। মামার মাপ কিন্তু কোনোভাবেই শেষ করতে পারতেছেন, এইভাবে না এইভাবে অন্যভাবে বিভিন্ন রকমভাবেই খালি ঘুরাইতেছে। মানে ওনার মন মতন হচ্ছে না, আসলে বড় কথা, ওনার মন মতন হচ্ছে না, এইভাবে মাপ নিতে হবে। আসলে উনি সবসময় পাঞ্জাবি জুব্বাগুলো পরে ডোলাডালা পরে অভ্যস্ত। তো আমরা সবাই মিলে বলছিলাম যে অ্যারাবিয়ান বানানোর জন্য, উনি বানাবে না, কোনোভাবেই রাজি হচ্ছে না। তো দেখুন, মাপ নেওয়ার জন্য এই পাঞ্জাবি কলা খুলে ফেলছে। তো আমি দেখতেছি আর হাসতেছি মনে মনে। তো দেখুন যে কীভাবে মাপ নিতেছে। আসলে অসাধারণ একটি টেলার্সের দোকান। এখানে শুধু টেলার্স না, এখানে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন দেশের কাপড় আছে, অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, সুতি কাপড় আছে। আপনারা এখানে যেতে পারেন। এটা হলো যাত্রাবাড়ি বড় মাদ্রাসার পাশেই স্টিল বিল্ডিং যেটা আছে, এই বিল্ডিংয়ের নিচে। আমি মামাকে বলছি, মামা আপনার বুক দেখা যাচ্ছে। আর মামা খুশি হয়ে তাড়াতাড়ি কী করলো, বোতামগুলো লাগায় নিল। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখুন। আর আপনারা যারা পাঞ্জাবি বা পাঞ্জাবি জুব্বা যারা বানাইতে চান, অবশ্যই কাউসার অ্যান্ড টেইলার্সে যাবেন। এখানে কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে পাঞ্জাবি বানাইতে পারে আমার বন্ধু মানুষ। ইনশাল্লাহ আমার কথা বলবেন। দেখেন, মাপ নিতেছে, একবার মাপ নিয়েছে কিন্তু হয়নি, আবার মাপ নিতে হবে, উনি বোঝাইতেছে। আসলে ওই যে যিনি এখানকার দোকানের মালিক বা কাউসার ভাই, উনি কিন্তু অবাক হয়ে গেলেন যে আসলে এত মাপ কীভাবে নিতে হয়, যে একটা পাঞ্জাবি মাপ বারবার নিতে হয়। তারপরেও কিন্তু আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। আমরা নতুন গিয়েছি, আর দেখেন পাঞ্জাবিগুলো অনেক সুন্দর, কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাপ শেষ। এখন ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করতেছে। তো আবার বলতেছে, আবার খাতায় লিখতেছে। উনি কিন্তু হয়তো দোকানে কর্মচারী কিনা আমি বলতে পারি না। উনি বলতেছি দেখেন, এরপরে দেখেন কি সুন্দর কাপড়গুলো আমি দেখাইতেছি এবং বলতেছি যে প্লেটগুলো কীভাবে দিতে হবে, কলারটা কীভাবে দিতে হবে আমি বুঝাইতেছি। আর চিকন দিতে হবে, উনি বলতেছে না মোটা দিতে হবে। আসলে বলুন তো আপনারা, যে একসাটা পাঞ্জাবির মধ্যে কি কখনো মোটা প্লেট বা মোটা কলার দিতে হয় কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা বিদায় হতে আমরা দোকান থেকে বের হয়েছি, এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।